গার্মেন্টসে চাকরি করেন, কত বসে কন্যাকে থাকেন, যদি ডিস্টার্ব হয়। তোমার একটু ভালো করে দেখে নি চশমাটা খুলে। আর কতদিন পরে দেখলাম, একটা বছর পরে দোস্ত দোস্ত। আমি তো আমার বিয়ে করি না দোস্ত করি, আমি জানি। এবার কাকি বাইতে কি? আরে বাইশটা শালিরে মাইরা থুয়ে এলাম। ঠিক আপনার মতো কালা কুটকুটা দারোয়ানটা। আমি ওই দারোয়ানটা যখন তাকাই না, ঠিক আপনার কথা মনে করে। মনে মনে খালি কই কালা চান্ত, একদম ওই আমাকে দারোয়ানের মতন কালা কুটকুটা। আপনি একবারে হ্যাপি হ্যাপি। দিলটা শান্তি হইলো। বিয়ান আসলে আপনি একটা মজার মানুষ। শোনেন, আমি যে কদিন আসি না, আপনার লুঙ্গিটা থুইয়া ফুল প্যান্ট পইরা আমার পিছে পিছে গুড়গুড় করবেন, ঠিক আছে? মনে থাকবে? তুমি আমার খোঁজ নাও না, তুমি খুবই দুষ্ট হয়ে গেছো। আমি একটু টেনশনে আছিলাম। টেনশন? তুমি আমার টাকা পয়সা যা লাগবে তুমি পাঠাই দিতে হবে বিকাশে। আরে কেন ফোন দিল গো? রাম বলতে আর শান্তি হল নাই। হ্যালো মা, তোমা কও আয়া বয়া রইছাও। বারো আবার একবার বইলা গেল। ওই আগুন লাগবে না, আই গো না, আয়া এখন তাড়াতাড়ি বাইরাও। কেসে তোমার যে আজকে এত টাইম রাখো মা, বাইরাইতেছি এখনি। তোর কথা তো ঘরে কোনা কোন গেছে, হ্যাঁ? ঠাকুর তো করে গেছো? আমি কি বাথরুমে গেছি? তো কোনে পেট সাফ করে গেছিলাম। এত সময় লাগলো কে? আরে গরম পড়ছে না, এবার তার দিক মনে করে কষ্ট যে পেট সাফ আর ছাগলের শোনা না গেছে। তো বাড়িতে কাজে কইলাম তুমি কাজে সব কোলের বুঝি বুঝাই দাও, খালি তুমি না কেলা ঘুমায় বললা। দুনিয়ার কাম করি সারা দিন, একটু এসব কলে বসে গোলায় খাগার না, তাও তোমার গোলায় গলসা গাইয়া দাও না গো। মন্ডাই করে দে খালি। মন্ডাই কি কয়, আমার মা আইতাছে, সত্যি কিন্তু বাইরে গেছে না। বাবা মায়া তো সামনে কাপড় ধর খুলে নাচা নাচি করি খালি বাপ দেখছাও, খালি কি আর বিগাড়ি গেছে গা। যা মায়ের তাড়াতাড়ি আইগে আনবার যাও। হ্যাঁ ভাই আইগা নিয়ে এবার যাও, আইগা যাবা নিয়ে আর খেবা ধরে গেছে গা মায়া এসেছে দিকে। ওই হন আড়া কথা কই, ও কি বুঝে যে প্যান আর গিঞ্জি বইরাইছিল আর একটা তুইলা নিয়েছে লোকে করে, এ কি বইতাছে? এই খিবি ভালো ড্রেস পরে আছে, তুমি যাইয়ে দেখোগা, নিয়ে হোগা যাও। গেতাছি যদি খালি দিয়ে যা আবল তাবল কোনো ড্রেস মেরেস করতে আমি মানা তোর করে মাথা দিছি না, যাবো তো। একবারে মনে কত স্ট্যান্ডে থেকে খালি কাপড় তো নিয়ে এরমু। কেডা? আমি মানা করে দিছি, যাবল তাবল কিছু পড়াবে না। ও খিবি কিন্তু অনেক সালিশি বিচার হইছে, মাইছে কিন্তু অনেক খারাপ খারাপ কথা কইছে। মাসে খারাপ কথা কই না, কইছে কি তো। হইছে আমার না সমাজের মধ্যে তোমার ছিল হ্যাঁ। তোমার শাশুড়ি দে এ আমাগো এই ভদ্র এলাকায় যে এইভাবে যে অভদ্র নাগার পোশাক পরে যা হে, তো নালা পোশাক পরে যা হে, আর যে গিন্দি মিন্দি দেখে যা হে, কিবা দা মানে কয় একটা পিছা চাইতাছে, হ্যাঁ এর নাম এসে পয়সা মারে। আমি মানা করে দিছি, মারে কইছি যে আবি যাবি কোন ড্রেস পরাবে না, ভালো ড্রেস পরাবে, ভালো ড্রেস পরাই বানাইছি। আচ্ছা ঠিক আছে, তুমি ভাত রান্না বাড়ি করো, গরু গোস্ত রান্না চাও। রানছি গরুর গোশত রানছি, মুরগির গোশত রানছি, খাসির গোশত রানছি, ইলিশ মাছ রানছি, কয়তরের গোশত রানছি, চিংড়ি মাছ রান্না চিংড়ি মাছও রানছি। বাবা মনে কর তোর মা বাবা জন্মের খাও খাবো আর বিদেশ থেকে ফেলাট বাড়া করে যাইতেছে 5 কোটি টাকা কামাই করে নিয়ে আবার 70 নম্বর মাছ দিয়ে খাবার দেন লাগবো। আমাকে দেশের মাসে তো ঢাকা শহরে বিদেশি কয়। ও যাই মুরব্বী কথা দিয়েছে যে বাড়ির বাইরে বাইরে বিদেশ, বাড়ির বাইরে বাইরে বিদেশ এলিবার তেলি মাসে 4-5 লাখ টাকা খরচ করে 10-12 লাখ টাকা খরচ করে ঘাস কাটপানি গিয়ে বিমানে ছেড়ে অন্য রাষ্ট্রে গেতো না, বুঝছাও কি? ওইছে এখানে বই এই ব্যাগ কথা শেষ করি না, যাও এখন আইগে আনবা। গেতাছি এবারে ভেসো তো গেছে গা, বেশো দেবে না, আমার মা আইতাছে বইলা কথা। মানে মরে নামছে। হ্যাঁ মরে নামছে, তাড়াতাড়ি যাও। গেলাম। আমি গুছাই খাম খাই দিদি। কি গরম, গাড়ির ভিতরে কোনো বাতাস নেই চারদিকে। ও আমাকে সামনে একটু নামাই দিন তো। ঠিক আছে বিয়ান, হ্যাঁ ওই তো ওই মোটটা মোটটা আমার চেনা আছে, এটাই। ঠিক আছে বিয়ান। এই মরে না বিয়ান, ঈদের ছুটিতে আসলেন নাকি বিয়ান? এই মরে নামবেন না বিয়ান? ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা ও শেট কি গরম, ভালো সারাদিন ছুটে আইলো, এই যে একটা সিগারেট নিয়ে খালি এলাই করে গে। ঠিক আছে আইসা করছি। থ্যাংক থ্যাংক ইউ। ইউ বিয়ান। ও মেয়েটাকে ফোন দিলাম, জামাই বাবাজি এখনো আসে নাই। ও shit, এত কি আনছেন বিয়ান? গ্রামটা অনেক সুন্দর, এই জন্য আমি প্রতি বছরে বছরে আসি। আমাদের গ্রামটা সুন্দর বিয়ান। আসলেই অনেক সুন্দর। আর ঠিক আছেন বিয়ান, আমার গ্রামটা আসলে সুন্দর বিয়ান, বুঝছেন কি বিয়ান? তাহলে আপনি কাগজে যাবেন? আর ছেলে সোনা মেয়েকে চেনেন না? হ্যাঁ। সে আমার মেয়ের জামাই। হাই হাই না কি করেন আপনি? আপনার না মা হয়েন আপনি? না সমস্যা নাই, আপনি আমাকে বিয়ে নিয়ে বলতে পারেন। না না শোনা, আমি আমার চাচতো ভাই, আপনি না আমার মা হইলেন। ও শিট, ও সব ভুলে আগে যাও। পরিচয় দিবেন না আপনি এটা, হ্যাঁ? পরিচয় দেওয়ার কি আছে? এই মা হইলে আপনার বিয়ে মতন ছেলের আমাকে দেখলে ও বিয়ে নিয়ে রাখে। মা হইলে। ও নো, আপনি একটু মা হইলে। ফ্যান আছে কি বাতাস করতে পারবেন? আমার প্রচুর গরম লাগতেছে। এটা তো পাকা গানে গানে বিয়ান। একটু হাতে করেন, হাতে করেন। কি করেন? টেল দেন, ভাড়া দেন। ও
ও ছড়ে আমার মনে নাই। আচ্ছা তোমার ভাড়া জানি কত মেটাইছিলাম? 300 টাকা। এই যে 200 টাকা বকশিস দিলাম, আর আমাকে বিয়ান ডাকবা, মা ওই কলে আর ডাকবা না, ঠিক আছে? ঠিক আছে মা ওই ঠিক আছে আপনার তো বিয়ান গন দেবো না, আপনি হলে মা ওই গন রাখবো। ও শিট, তুমি আবার আমাকে মায়ের রাখতেছো। শোনো, ঠিক আছে। তুমি ঈদের দিনকে তোমার অটোটা নিয়ে আইসো, তোমাকে নিয়ে তোমার অটোতে আমি সারাদিন ঘুরবো। শিট, এখনো কোনো মেয়ে আমার বিয়ের জামাটার খবরই নাই। হাই হাই, এটা না সোনা মেয়ে শাশুড়ি, বছরে একবার আহে, এর এলাকাটা মাথায় করে তুলে রাহে। হ্যাঁ আছে কাম এই স্পিডালা দন্দা একটা স্পিড সোনা মেয়ে শাশুড়ি আইছে। বিয়ান আইতাছে। ও শিট, মেয়ের জামাইটা কি হয়েছে না? এখন আসার কোনো খবর নাই। কি অমরক্ষর কাছে যাবার, মেয়েটা বিয়েতে আমি ভুল করেছি। বিয়ান নে আমি দিকে ঠান্ডা দিয়ে আসছি। হাওয়ারি আমি তো হাওয়ারিও না, আমি কালাচান। আমি বুঝতে পেরেছি, কিন্তু আপনি আগে থেকে এত খেতেছেন কেন? স্টাইল করতে পারেন ওকে না? খেত মানে উষা বংশের লোক মানে না। আপনি লুঙ্গিটা ছিঁড়ে তারপরে মনে করেন প্যান্ট পরতেন। বিয়ান তুলে তুলে হারাতেলে না উলুঙ্গে জামগা। হচ্ছে প্যান্ট, শর্ট প্যান্ট আছে না, বিদেশি লোকেরা পরে। বিয়ান আপনার একটা শর্ট প্যান্ট আমার দিয়ে না পরমুনি। কুল আপনার সাথে কিছু কথা আছে, লাকেশটা নিয়ে আসেন। আচ্ছা। এখানে আসেন। আসেন বিয়ান বসেন। ইস, এখানে আপনি বসেন, আপনাকে আমি ভালো করে দেখতে পারবো। আপনি আমার চোখের সামনে বসেন। আমি যে গার্মেন্টসে চাকরি করি না, ওই গার্মেন্টসে একটা দারোয়ান আছে, ঠিক আপনার মতো কালা কুটকুটা দারোয়ানটা। আমি ওই দারোয়ানের যখন তাকাই না, ঠিক আপনার কথা মনে করে মনে খালি কই কালা চান্ত, একদম ওই আমাকে দারোয়ানের মতো কালা কুটকুটা। বিয়ান আপনি একবারে হ্যাপি। দিলটা শান্তি হইলো। বিয়ান শোনেন। আসলে আপনি একটা মজার মানুষ। শোনেন, আমি যে কদিন আসি না, আপনার লুঙ্গিটা থুইয়া ফুল প্যান্ট পরে আমার পিছু ঘুর করবেন, ঠিক আছে? মনে থাকবে? আচ্ছা ঠিক আছে আপনি যে কদিন থাকবেন না, আমি একদিন ভালো চকচকা পোশাক পরবো। চাচা তোমার কি গত বছর ওই কামিনী করছাও, আর শালির মেয়ে কিনতেছে কি একবারে মনে করলে একবারে ন্যাং নাগা পোশাক একবারে মনে মুশারির নাগাল একবার শাড়ি বেরিয়েছে। কাকা পাঁচ ধরবো না কে? এ কি বুঝে কি হবো? সবাই মরে আইসি বাড়ি পর্যন্ত গেতে কি আল্লাহ যে কি করে, আল্লাহ ভরসা যাই দেখি। আমার যে মেয়েটা কামলার কাছে বিয়ে দিয়ে কি কোনবার একবার আপনার গেতে আছে কিভাবে বিস্কুট খাইতেছে মনে কর, তাও খাওয়াইছে মনে কর স্বামী স্ত্রী। আপনার কি বউ বাচ্চা আছে? বিয়ান আমি তো বিয়ের শাদী করি নাই, কে করছিলাম মারা গেছে গা। ও খুব ভালো হয়েছে। এরপরে আপনি যখন যাবেন না, আপনি সাথে আমার নিয়ে যাবেন। এবার আমি যাওয়ার জন্য আসি নাই, আমি চিন্তা ভাবনা করেছি এবার একটা একটা ছুটি নেই। তবে যাই কই। বউ বাচ্চা না ও আছে বাসতে চাও এই যে তোমার শাশুড়ি বিদেশি করে বইরে। কাকা আমরা শরম নাই? ও কাকি বাচ্চাছেন না পারুল কাকি কালাচান কাকার বউ আমি শোনা মিয়া যে কাকা দেখা যায় আমার হরি যে ঢাকা থেকে গার্মেন্টসে চাকরি ঠিক আছে, আমার হরির বাস ধরছে। ওরে ফাটা ফাটা করবো কালাচান রে। বুঝতে পেরেছি। আর আপনার কিবার স্বভাব, আপনি একটা মানুষ দিলে ফাটার নাম লাগে না, আইনাতে বসে স্পিড সরি, আমাকে বলছেন আমার বউ মারা গেছে। আপনি খালি শাশুড়ি নাই, আমরা ঘরে সার্ভিস গোষ্ঠী মারলাম নি। শালির মেয়ে তো বড় তোমার তো ব্যাগ প্রেমের সরি, আমার ভুল হয়ে গেছে। ও জামাই বাবা যে আসো, তাতে দেরি করো না। মেয়ের জামাই ওই দিশা বইতাছে একটু আসো। মন্দির মেয়ে জানি করবে। খাসুনি জানি কোন গা কই যাই ইদের মধ্যে কামাই মত কানাই খাসুনি খাবা ধরে গেছে গা খাইলে ইচ্ছা চাই আর নয় তোরে একবার শেষ আমি কই দিলাম। খাসুনি দেখাতে নিজের চিন্তায় নিজে বাঁচি না, এমনি কাজ কাম নাই, আবার বগর করাস বগর এগো বাচ্চা নাকি ওকে কেমন আছেন? আগে রাখছে বললো কেরা হাই বিয়ান কেমন আছেন? কেমন আছেন বিয়ান? ঈদ মুবারক তোমার নাম্বারটা দিয়ে গেছিল, ফোন দাও নাই। আরে না ফোন দেই নাই যে আপনি গার্মেন্টসে চাকরি করেন, কত বসে গণকে থাকেন, যদি ডিস্টার্ব হয়। তোমার একটু ভালো করে দেখে নি চশমাটা খুইলা, আর কতদিন পরে দেখলাম, একটা বছর পরে দোস্ত আমি তো আমার বিয়ে করি না, দোস্ত করি আমি জানি। এবার কাকি বাচ্চা কি আরে বাইশটা শালিরে মাইরা থুয়ে এলাম, এমনি মনটা নষ্ট হচ্ছে, এখন তোমার হাসুরিটারে দেখে আমার মনটা একবার ফেরে ছিল। তুমি তো না কইছিলে যে বিয়ে শাদী করবা, করছো কি? না যাই পরে বউটা খেতে পারি পারতাছি না, আপনারে খুললাম না হেরে। ও তারপরে বিয়ে করে বউ খেতে পারো না?
নাই না খেদা হারি নাই বিয়ান এটা কথা খেদাবেন কে খেদাবেন কে বাচ্চা তুমি এ কথায় কান দাও কে কানের মধ্যে তো তুলা দেয় নাই তুলা দাও নাই বাবা তুমি যাও গা আমি ব্যাগ ট্যাগ নিয়ে গেছি এমনি যাও গা আমি যাই গে আমি নাই গে যাবেন তা বিয়ান ওইবার কথা কইছে না না এইবার বলে ফেরাবার হাই রে আপনারা আবার হাসির দেরি সামদাগিরি করা শুরু করেন এখন মন্দির বলে স্পিড কিনে নিয়েছিল আবার আপনি ব্যাগটা গাইয়ে যাবেন তা বিয়ান এর আত্মগুণ আর অন্য দুষ্ণে সামনে গতবার যে ফুল ফ্যান বইদাইছিলেন স্কেচ জামা বইদাইছিলেন আর পুরো না এবার আমার মেয়ে ফোন করে বললো যে ওই প্যান্ট পরা যাবে না শাড়ি পরে আইসো এটা মানে গার্মেন্টসে চাকরি করেন এটা ফোরম্যানে দিছে না না বড় সারে দিছে যে সারের উপরে কেউ নাই কে গার্মেন্টসের বড় সার মেয়ে ছাড় হ্যাঁ গার্মেন্টসে ভেটরা বড় সারা ওই উঠানি সমাতা হাতে কি বলেছে হ্যাঁ ভালো হইছে খুব ভালো হইছে আর আমি সারে ভালোবাসি না সারে আমাকে ভালোবাসা করে তুমি আমার আইছ না আমার ওই খাসি জানি তোর লজ্জা শরম কমাইব হ্যাঁ তুই কি আমারে হবা ইচ্ছা মতো কিলে মাইরে আমার মান জানার ভাঙ্গা দিয়েছস আর এনে এই মহিলা লাগে ইটিস পিটিস করা শুরু করছস শুনি এ মহিলা হাই হাই তুই কি করছ মহিলা এলে মাইকা মানুষ এটা আমার হাসুরি বানো আর আমি যদি তোর নামে নারী নির্যাতন মামলা না দিই কার নামে ডালি তোর নামে আমি এ বিয়ান শুনেন এ বিয়ান আইতা শুনি পড়ে কারে বউ কি কম হ্যাঁ? হ্যাঁ তোর বোর চেহারা কি কম তুই ওই মোড়া মহিলা মিশা খাস হ্যাঁ খাচুনি তুই কি মুড়া হইলি তুই হইলি জল হসি আমি চাইছিলাম যে বিয়ানের চেয়ার ডাবল মুড়া থাকবি তাই এলাকায় আমি গর্ব করে চলা হামু দরকার পড়লে গরুর ওষুধ খাই আরো মোটামু তা ওই মহিলার নি টাকা লাগবে কে আজকা কেন? কাই কইছি নালে কিন্তু নারী নির্যাতন মামলা দিব আমি আমিও পুরুষ নির্যাতন দিব তুই কি মনে করছ ওই বিয়ানটা আমি বিয়া করমু গতবার কেমন কথা বার্তাছে তোর মারি তুই বুঝছ না কি করবা হ্যাঁ বিয়া করমু কে বিয়া করমু ওই বেড়ির আড়া মাই আছে তা চাই না তুমি বিয়ে করবা 100 বার হেড পাস কামে ভালো লাগছে তোর মজা বুঝা। কেন তুই আমার আয় কইতাছি। খাচুনি তুই আমার বাচ্চা দিকে যা তুই আমার বাচ্চা দিকে যা আমি যা আয় তোরে দিও কি কি হবো তুই এক সপ্তাহ ধরে কইতাছি মার্কেটে যাবো কানে কথা শুনই না হ্যাঁ আমার কানে কথা ঢুকে না তোর তো কইলাম যে তুই কি ধরে বেড়ে নিয়ে আসিস কাম ধরে বাড়ি যাবো কে কে মার খোদা তো হাত যাও গেতি কি কাম তো আমি যাবো না আমি টাঙ্গাইল কে চলে যাবো কে কে চলে তুই তালাই কি আসলে তুই তালায় যাবি হ্যাঁ। ফেলে দেখ কি কিনবি আমি যাই ছোট ছোট জামা কাপড় কিনবো হাই রে ওনে দু তালায় বেচ হইলো মোবাইলে কাবার মোবাইল বেচে এই ছোট বড় জিনিস বেচে ওনে কি কাবার সবর জিনিস বেচে তেনি আমার দোকান সিনাইতাইছে আমি সব দোকান বাইজা খাই আইছি এখন আপনারা সারা যামু না বইলা রয়ে গেছি বাড়িতে সিনে বুঝছটা ওনে গেলে টিহা লাগবে মেলা এত রে পাবো কোনে কে রে তুমি জানো না পরশুদিন যে গরু বেচলা এনতে আমি 20000 টাকা নিছি তুই কই কি রে ওইটা নিয়ে আই তো তোমারে নিয়ে যামু আমি ফেরা করো কিনবো না তোমার গরু কিনা লাগবে না আমার মধ্যে একটা গাই থাকতে তুমি গরু দিয়া কি করো আমি ভালো রে কই কি আর ও ভাল মুতাই কি আমারে তো তুমি গরু দিয়া করবে কি তুই বারবতে দোকানে যাই তোর জেরা জেরা নাগে তুই নিয়ে আহিস তেহা দাদা লেগে আমি দিমনি মা ভাই ভালো না কে সব টিপ দিছিল একদিন হ্যাঁ? হো মারবতের চরিত্র এরকম খারাপ খুব খারাপ তাই তো আমি যাই না হ্যাঁ আয়, আমার না গায় মারবতের বগলে আগে তুমি আই দি আমার আমো যাই। মারবতের সব টিভি দেখ ঠিক আছে বিকালে দেখা হবে নি আচ্ছা ওকে বাই বাই হ্যাঁ মনে কর দাম দিয়ে কেন গরু আরে মাইদাল পাগলা তুমি আমার আগে মাঝে মাঝে খেতে দিকে নানি এত জায়গা দেখতে তুমি পাট খেতে গেছি লাগিয়া ওই পাট খেতে না গার্মেন্টস দিকে হুমুন্দির বতার ওই খবর গেছি হুমুন্দির বলা কইতাছি যে গার্মেন্টস দিকে আলার পাট খেতো না ও সেট আমি ঢাকা বড় গার্মেন্টসে চাকরি করি ওই গার্মেন্টসের উপরে কোনো গার্মেন্টসই নাই গার্মেন্টসের উপরে কোনো গার্মেন্টস সব ওটা নিজ দে আচ্ছা নানি হ্যাঁ তাহলে কিরম কি কি রকম কি মাসে 1,20,000 টাকা বেতন দাও ওই মালিকে খেয়ে পছন্দ করে আমার ঘর এত পছন্দ করে আমার কথাই উড়ে আর বসে মালিকে মালিক তোমাকে তো উড়ার বসে তাহলে নানি আমার একটা চাকরি নিয়ে দাও নে আচ্ছা ওইখানে একটা দারোয়ানের চাকরি আমি তোমাকে নিয়ে দেবো না সমস্যা নাই এই নানি বলো এই তুমি যে এলাকা থেকে গেছো গা বুঝছো কি এলাকার বলান হন্দা হইলে খালি চিকরা চিকরি পারে বাঙ্গ নানে কত আদর করতো ও বুঝছি নানি। আমি যখন তারপরে ব্যাগ টেনে এখানে নিয়ে যাই না গল্প টল্প করতাম ওইটা ভুলা পারে না
হলো বলা আরি না নানি তোমার জলে যে কাটার গাছের নাগাল মজা নাগে মনে গাছের নাগাট কেরু শোনো আমি তোমাদের জন্য দামি একটা জিনিস নিয়ে এসেছি সন্ধ্যার পরে পরে আম বাগানে দেখা করিস তারা সবাই বাগানে না কমে বাগানে এলাকার যেটি পোলাপান আছে সবটির খবর দিয়ে নিয়ে ঠিক আছে আমি শহীদুল নাল মিয়া কালা চান ভাষা ফকি খবর আরি না আমি যে মোর নাম ছান না এই গ্রামে ওর আগে খবর হয়ে থেকে দেখে দেয়া হইতেছে আচ্ছা তুই এক মাইক বাজা দিস বন্ধু-বান্ধব যারা আছে ব্যক্তিদের নিয়ে আম বাগানে থাকিস আল্লাহ যদি খেলে আমার বাসা রাহে বুঝছেন আপনারা এইবার নিয়ে নই আমাদের পরে কাকা কপাল গুনে একটা হরি পাইছা বুঝছো কাকা কাকা রে কপাল গুনে একটা হরি যা বালা তুই আমার হরি নানি হয় বেকারি খারা দিছে নু ভাই গরু কিনবে গেছিস তো এবার হরি যা আমার দেখতো তুমি কি ঘুরতা না হরির পিছে জামাই বাবাজি তুমি আমার বন্ধু বান্ধব কথা কথা অপমান করো না আমি কষ্ট পাই ঠিক আছে আগামীতে তাহলে আর আমার সাথে আর মিশবো না আগামীতে আসো আসো আগামীতে যদি আমরা নাকি মিশলাম না আমি তো হেই করতে আসি কিছু না হালার বেলা হেসে জাতানি কেন টানের না কাছে এরা পোলা হান দেহে হ্যাঁ বয়সের পোলা হানের মানে হ্যাঁ না টাঙ্গি মারে বুইরা বেলা করে টাঙ্গি মারে শালা শালির মেয়ে জানি কোন গা সুলমান ভাই তুমি কেমন আছো আরে তুমি আমার খোঁজ নাও না তুমি খুবই দুষ্ট হয়ে গেছো আমি একটু টেনশন আছিলাম টেনশন তুমি আমার টাকা পয়সা যা লাগবে তুমি আমাকে পাঠাই দিতে বিকাশে আরে না বিয়ান টিহা পয়সার কোনো টেনশন না এই বিয়ান আইছেন ভালো হইছে 2 দিন আমার বাড়িতে থাকবেন কিন্তু ঠিক আছে আমার বউ যে সুন্দর করে বাক করে সেই বাক করে দেয় ও এটা তোমার বউ লাল গোলাপি সেই দেখতে সুন্দর ঠিক আছে যাইতে সময় নাই আসেন আচ্ছা বউ আছে তো বেশি কথা কইলাম না জামাই বাবাজি আম্মা হ্যাঁ গাছের লগে বান্ধা থিয়া আমি এনে নিরাবেলি তালাব করেন আমি হ্যাঁ নাকি দেলা উনা লাভ করি নো নেভার জামাই বাবাজি তুমি আমার মেয়ের সাথে গল্প করবা অন্য মেয়েদের সাথে কেন গল্প করবা চলো নিজে যে বারো বাতাই না কোনো খবর না আর আমি যে ইয়ার কি করে কথা কব নিয়ে দেবো বুধের কথা কব নিয়ে আমরা অন্য মেয়ের সঙ্গে কথা কইতে পারবো না ও শেঠ জামাই বাবাজি আমি বয়স্ক মানুষ সব সময় সাথে কথা বলতেই পারি জানা কে জান চল আচ্ছা ঠিক আছে তোমার মার্কেট করে দেখি না মার্কেটে যাবো না তুই যা না ভালোই তো বিয়ান দেখেন পাচ্ছি না তুই যা মার্কেটে যাই আমার মরার কাপড় কিনে নিয়ে যা তোর এই বুড়ো বেটির দিকে নজর এলাকার হগল পোয়া পাইন তো এই পিছে পিছে ঘুরে তুই ঘুরো এই তোর বউকে দেখতে হন তো কোন দিকে কম আছে বিয়ান নয় দেখে ন হ্যাঁ বিয়াই নয় তোর বিয়ান ছুড়া মস্কার বেবি বেবি আমরা মেয়েরা বেবি কোন বেবি তুমি কেমন আছো কি এর বেবি মা আমি আর তোর ছোট না আমার বেবি কবা না আমি বড় হয়ে গেছি তুমি বোঝো না কেন তোমার মাই ঢাকা শহরে থাকে স্টাইল করে যদি কথা না বলি তাহলে বড় গার্মেন্টসে আমি চাকরি করতে পারবো না তোমার মা যে স্টাইল করে কথা কয় মনে করো সবকিছু কথারে পড়ার মনে হলো কথার পরিপ্রেক্ষিতে বুঝো নাই সেই রকম একটা মানুষ আমি বারবার করে আমার খাতুনি ধরে জানতাম না কে মাই কি সুন্দর শাড়ি টাড়ি পরেছে কে তুমি এই কথা কবা না জামা নাকে শাড়িটা বেরিয়েছে তার মায়ের একবার ভদ্রলোক না তগো বাচ্চাটা ঈদকার আগে আমার বাচ্চার ঈদকার আনবো না কারণ এইবার বেলা হাস মহিলার আমার বাচ্চা দরকার নাই আমার এলাকার যত চাচা যারা কাকু কুকু আছে সবাই রে মনে করো তোমার মায় মনে করো যে খালি চোখ টিভি দেয় আর ব্যাগের নাকি ধরে ধরে কথা কয় ওই না আমাকে এলাকায় আমাকে সমাজের মানুষ আমরা কলে এবার হরি রেখে